নাই না, ঘরে থেকে আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম 3 বছর, খেয়ে না খেয়ে আমি ঝুলেছিলাম প্রায় 11 ঘন্টা, মাথা নিচের দিকে পা উপরের দিকে দিয়ে। আর আপনি আমার এখন ভয় দেখাচ্ছেন মামলা ও ছাতা তো আমি গলিয়ে খেয়ে ফেলবো। আমরা এমন উম্মত, আমাদের কোনো বুক নেই, শুধু পেট। আমি সংসদে আমার ডাইনে বামে সামনে পেছনে যেখানেই তাকাচ্ছি শুধু ভড়ি আর ভড়ি, খালি আমারই ভড়ি নেই। আমার বামে যেটা ওইটাও ভড়িওয়ালা, ডাইনে যেটা ওইটাও ভড়িওয়ালা। নাম নিলাম না, আপনি দেখতে পাবেন কালকে পরশু দিনই কি ভড়ি গো। মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ, এদের ভড়ি দেখে তো মহিলারা লজ্জা পাবে, যে ছেলে মেয়ে হয় আমাদের আর ভড়ি হয় এর। কি পেট, আখেরি পেট। নবীদের এরকম পেট হয়নি কেন? কারণ নবীরা 3টা সুন্নাত আদায় করে খাবার খেতেন। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হজম করার জন্য খালি রাখতেন। এই জন্য নবীদের পেট বড় হয়নি, বড় হয়েছে বুক। তাদের এই বুক বড় হওয়ার কারণে তারা জালেমদের সামনে মাথা নত করে নাই, সত্য বলতে ভয় পায় নাই। কথা বলছেন না কেন? আজ বাংলাদেশে আমাদের যদি সত্যি বুক থাকতো, আমি যেমন টার্গেট নিয়েছিলাম সংসদে, আমি যদি নির্বাচিত হতে পারি 100 দিনের ভেতরে আমি কুষ্টিয়ার সদর আসনে অন্তত 100 দিনের ভেতরে যতগুলো অফিস আদালত আছে সবগুলো জনবান্ধব করে তুলব। আর এটা করতে গেলে আমি নিজেও জানতাম যে অনেকের মন পাওয়া যাবে না, কারণ যত বড় অফিসার সে তত বড় মুডে থাকে। সবাই চায় যে আমারে সবাই জি হুজুর, জি হুজুর, স্যার স্যার, এটা করতেই থাক। চেয়েছিলাম যে ডিসি, এসপি, টিওনো, ওসি, সিভিল সার্জন সহ সরকারি যত প্রতিষ্ঠান আছে এগুলো যেন জনবান্ধব হয়, মানুষ যেন সেখানে যে ভয় না পায়। এই ভয় দূর করার জন্য খালি বারবার এখানে মানুষের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করলাম। যেই কয়টা জিনিসে হাত দিলাম দেখি না শত্রু হয়ে গেছে। আমি নাম ধরেই বলছি, কুষ্টিয়ার এখন যারা দায়িত্বে আছে এই মানুষগুলো এখন আর আমাকে দেখতে পারছে না, কারণ এদের আতে অলরেডি ঘা লেগে গেছে। হাসপাতালে হাত দিলাম, হাসপাতালের যারা দায়িত্বে আছে এরা এখন আর রাজি না। প্রথম বলতো যে হ্যাঁ খুব ভালো কাজ হচ্ছে। বাজারটা মনিটরিং করার জন্য এত অত্যাচার করে মানুষেরা। ম্যাজিস্ট্রেট নিয়ে একদিন গিয়ে দেখলাম 670 টাকা দিয়ে 570 টাকা দিয়ে মুরগি, দেশি মুরগি কিনেছে আর বিক্রি করছে 650 টাকা। ম্যাজিস্ট্রেটকে বললাম দেখেন তো সর্বোচ্চ লাভ করার কি আছে? উনি বলছে 18 থেকে 20 টাকা। একটা জিনিসে আপনি সর্বোচ্চ 18 থেকে 20 টাকা লাভ করতে পারবেন, আর ও লাভ করছে 1 কেজিতে 80 টাকা। বলতে গেলাম আমি কালার হয়ে গেছি। বলছে এইটা এমপির কাজ না। মাদকের ওখানে গিয়ে 27 জনের লিস্ট করলাম পুরা কুষ্টিয়ার ওই পাড়াতে, যে এদের দ্বারা সমাজ পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। ও আল্লাহ, পরে দেখি যাদের কাছে নালিশ দিয়েছি সেই তাদের কাছে টাকা খায়। ওরা রাতের বেলা এসে আমারে বলছে হুজুর আপনি আমাদের নাম পাঠিয়েছেন থানায়, ও থানার বাবুরে ডাকেন। ওদের রাতের বেলা সিভিল পোশাকে এসে মাল নিয়ে যায়। আমি নালিশ দেবো কার কাছে? এখন তাদের কাছেও খারাপ যে হ্যাঁ এইটাও এমপির কাজ না। হাসপাতালে কাজ নেই, বাজারে কাজ নেই, মাদকে আমার কাজ নেই, তা আমার কাজ কোথায়? খালি বসে বসে জিকির করব। এই মানুষগুলো এখন শত্রু হয়ে যাচ্ছে। যে লোকটা একটু বন্ধু মতো ছিল সাবেক ডিসি, তারে অলরেডি শত্রুতা করে তাড়িয়ে দিয়েছে, কুষ্টিয়া থেকে বদলি করে দিয়েছে। এত বড় অপরাধ করার পরও কোনো অনুশোচনা তাদের নেই। এই মানুষগুলো বুক উঁচু করে মাইকের সামনে বলে আমাদের কথা শোনে না, এই জন্য তাকে আমরা বদলি করে দিয়েছি। লজ্জা। আমি ওই দিনই স্ট্যাটাস দিয়েছিলাম যে সৎ, যোগ্য এবং ভালো মানুষের কদর বাংলাদেশে নেই। যে যত বড় দুর্নীতিবাজ সে এই দেশের তত বড় হিরো। দেশের একেবারে 12টা বাজিয়ে দিচ্ছে যারা, তারাই নাকি এই দেশের এখন সর্বোচ্চ জায়গায়।
আমার ভাইরা, আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম এগুলো আমি পালন করবই, কারণ আমি কোরআনে কারিম থেকে এটা জানি, দুনিয়ার সবাই যদি আমার শত্রু হয়ে যায়, আমি যে বুক বড় করেছি, বুক মানে এই বড় বুক এইটার বলে না, এ বুকের ভেতরে আল্লাহ যে সৎ সাহস দিয়েছে, আমার কুষ্টিয়ার যারা দায়িত্বে আছে এরা কেন সারা পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেলেও ডন্ট কেয়ার, কিছু মনে করি না। নির্বাচনের আগে যেই কথাগুলো মাওলানা হোসাইন একটা টাচ দিয়েছিল, এত বেশি শত্রুতা বাংলাদেশে কোন এমপির বিরুদ্ধে কেউ করে নাই। আমার একেবারে সেই 11 সাল থেকে শুরু করে কাটসাট ভিডিওগুলো এনে 64 জেলায় ওরা 64টা মামলা পর্যন্ত দিয়েছিল কে দিয়ে? আমি একটা উদাহরণ দিতে গিয়ে 8 জনের নাম বলেছিলাম, তার ভেতরে আরাফাত রহমান, ওনার নামটাও ছিল। ওনার নামের ওই শেষে যে দুটো শব্দ আছে, ওই শব্দটাকে আমি বলেছিলাম এটা যদি কয়কার না দিয়ে কেউ কয়হস্যু দেয় তাহলে পাল্টিয়ে যায় নামটা। তো এইরকম আরো 8টা নাম বলেছিলাম, সেগুলো বলে নাই। এই 15 সেকেন্ডের ভিডিও ছেড়ে 64 জেলায় 64টা মামলা দিয়েছে। ওরা মনে করেছিল মামলা দিলে মনে হয় এ বসে যাবে। আরে ভাই, আমি তো আয়না ঘরে থাকা মানুষ, জেল তো আমার কাছে শ্বশুর বাড়ি মনে হয় না। আয়না ঘরে থেকে আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম 3 বছর, খেয়ে না খেয়ে আমি ঝুলেছিলাম প্রায় 11 ঘন্টা, মাথা নিচের দিকে পা উপরের দিকে দিয়ে। আর আপনি আমার এখন ভয় দেখাচ্ছেন মামলা ও ছাতা তো আমি গুলিয়ে খেয়ে ফেলবো। এই জন্য আমাদের বুক বড় করা লাগবে ভাই। মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ ভাই আমার বড় ভাই, আমি চাই আমাদের বুক যেন এরকম বড় হয় নবীদের মতো। প্রতিটি নবীর বুক ছিল বড়, তার মানে বুকের ভেতরে সাহস ছিল, আর পেট ছিল একেবারে ছোট। আজ বাংলার আলেম ওলামাগুলো যদি আমরা বুক বড় করতে পারতাম, বুকের সাহস নিতে পারতাম, আমার মনে হয় রাম বাম আর জেনারেল মানুষগুলো আলেমদের কদর আরো বেশি করত। এ দোষ শুধু আমাদের নিজেদেরই। আমি বুক বড় বলতে কিন্তু শুধুমাত্র একেবারে ডোনাল্ড ট্রাম্পের মতো এভাবে বুক বড় বোঝায়নি, এর ভেতর সাহস লাগবে, ঈমান লাগবে। হযরত লোকমান বলেন, আমি নবীদের কাছে 4000 নবীর কাছে এইটা পেয়েছিলাম, 4 নম্বরে পেয়েছি প্রত্যেকটা নবীর কাছ থেকে যে কথা বলতে হলে হিসাব করে বলা লাগবে। কত মানুষ আজকে কথা বলছে দেখেন, হিসাব নেই। কত মন্ত্রী আজ কথা বলছে, তেল দিতে পারে না, একটু সরি বলবে না, বলছে হাইটে চলাফেরা করতে পারেন না, শরীর ভালো থাকবে। মানে মাথা থেকে পা পর্যন্ত পিটানো দরকার শয়তান। কালকের দিন পরে তো দেখা হবে না, কারণ আমার পাশেই সিট, ওই সামনে তাকালে দেখা হবে। আমি জিজ্ঞাসা করবো চোখে চোখে যে আপনি একটা কথা বলবেন, তেল দিতে পারেন না, সরি বলবেন না, বলছে হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। সংসদের মেন গেট থেকে ভেতর পর্যন্ত এতটুকু পথ উনি হেঁটে আসে না, গেটে নামে, এরপরও মানুষের ঘাড়ে হাত দিয়ে যায় ভেতরে। আর সে যদি এই কথা বলে, কথা হিসাব নিকাশ করে বলা দরকার না? গতকালকে একজন এক কথা বলে, অলরেডি সারা দেশে এখন 92% মুসলমানের কলিজায় অন্তত রক্তক্ষরণ হচ্ছে, যদিও মুসলমান দাবি করে থাকে। উনি বলেছে ধর্মভিত্তিক রাজনীতি, ধর্ম কায়েম করার জন্য এই দেশে মুক্তিযুদ্ধ হয়নি, হয়েছে কিসের জন্য? ধর্ম যদি না থাকে দেশে, শুধু ইসলাম ধর্ম বলছি না, প্রত্যেকটা ধর্ম, কোন ধর্ম খারাপ কিছু করতে বলে না। তো ধর্ম যদি না থাকে আপনি কিভাবে থাকবেন, কোন পরিচয়ে থাকবেন বলেন? সুতরাং কথা যারা বলবেন হিসাব করে বলবেন। 5 নম্বরে উনি বলেন, আমি পেয়েছি নবীদের কাছ থেকে সব সময় আল্লাহকে সঙ্গে রাখা লাগবে। 6 নম্বরে আমি পেয়েছি এই পৃথিবীতে কবরের চিন্তা করা লাগবে। 7 নম্বরে আমি
দুইটা জিনিস অর্জন আর দুইটা জিনিস বর্জন পেয়েছি, 7 নম্বরে পেয়েছি সব সময় মানুষ জানো অন্তত মরা লাগবে এই চিন্তাটা মাথায় নিয়ে ঘোরে। যখনই চিন্তা হবে যে মরা লাগবে, ওর দ্বারা দুর্নীতি করা সম্ভব না।